আমি বলেছিলাম তাডোবার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। দেখুন আজকে কিন্তু আমি হাজির হয়ে গেছি। আমরা কিন্তু কোরালি গেছিলাম, তাডোবার সেকেন্ড জোন। এখানে গিয়ে কিন্তু আমি বাঘমামার দেখা পেয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই গল্প। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমরা কিন্তু খুব সকাল সকাল রওনা হয়ে গেছিলাম, আর আগেই বললাম যে তাডোবা যাওয়ার জন্য বা জঙ্গল সাফারির জন্য আলাদাভাবে কলকাতা থেকেই টিকিট কাটতে হয় বা রিজার্ভেশন করতে হয়, তবেই কিন্তু আপনারা জঙ্গল সাফারি করতে পারবেন। একদম ঘন জঙ্গলের পথ ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বাফার জোন একটু নিরাশ করলেও কোরালি জোন কিন্তু একটুও নিরাশ করেনি। এখানে কিন্তু আমরা বাঘ দেখতে পেয়েছিলাম। পুরো ভিডিওটা দেখুন, তাহলে ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আগের ভিডিওটি কেমন লাগলো তা অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানাননি, তাই প্লিজ জানান। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন মোটিভেশনের জন্য। এখানে কিন্তু আমরা মোষ দেখতে পেয়েছি। দেখুন, প্রথমেই আমরা কিন্তু বাফেলো দেখেছি। বাফেলো কিন্তু সব সময় দলবদ্ধভাবে থাকে, এটা আমরা জানি। এরা দলবদ্ধভাবে থাকতে কিন্তু পছন্দ করে। এবারে চলুন আরেকটু এগিয়ে যাই, দেখি যদি গিয়ে বাঘমামার দর্শন পাই। একটু মনে আশা নিয়ে কিন্তু এগিয়ে চলেছি। এত সুন্দর যে আমরা বাঘমামাকে দেখতে পাবো এত সুন্দরভাবে, সেইটুকু আমরা আশাই করি। এখানে রাস্তা কিন্তু কিছু দিকে খারাপ, আবার কিছু দিকে খুবই ভালো। এবারে আবারও কিন্তু আমরা সারি সারিভাবে বাফেলো দেখতে পাচ্ছি। দেখুন, সব সময় কিন্তু তারা দলবদ্ধভাবে থাকে, আর এরা কিন্তু অ্যাটাক করলেই সাংঘাতিক অবস্থা। বাঘ তবুও বা অ্যাটাক না করতেও পারে, কিন্তু এরা অ্যাটাক করলে কিন্তু সাংঘাতিক হবে। বাঘের হাত থেকে বাঁচতে পারবেন, এদের হাত থেকে বাঁচতে পারবেন না, তাই ভীষণ সাবধান। আর এখানে আগেই বলেছিলাম অনলি ক্যামেরা অ্যালাউ, তাও ক্যামেরার জন্য 250 টাকা লাগবে। দেখুন, আমরা কিন্তু অনেক গুচ্ছ গুচ্ছ হরিণ দেখতে পাচ্ছি। মোবাইল কিন্তু স্ট্রিক্টলি অ্যালাউ নয়, আর যদি মোবাইল কেউ ভুল করেও ব্যবহার করে তাহলে কিন্তু জানতে পারলে 5000 টাকা জরিমানা দিতে হবে। এখানে কিন্তু সম্বরও দেখতে পেয়েছি। দেখুন, সম্বরটা কি সুন্দর আমাদের দেখে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় আপনারা কিন্তু নভেম্বরে বা ডিসেম্বরের দিকে গেলে কিন্তু আপনারা খুব ভালোভাবে দর্শন পাবেন বিভিন্ন পশু পাখি, এটুকু বলতে পারি। কারণ খুব গরমে হয়তো এদের দর্শন নাও পাওয়া যেতে পারে। দেখুন, গুচ্ছ গুচ্ছ অনেক হরিণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর সম্বরের সাথেও হরিণ কি সুন্দর খেলা করছে। দেখুন, বন্ডিংটা দেখার মতো। সারি সারি জীবগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এই মনোরম দৃশ্য দেখার জন্য। আর দেখতে পেলাম বুনো কুকুর, ভীষণ সাংঘাতিক এরা। এবার দেখতে পেলাম বাঘমামাকে। এই বাঘের নাম নাকি সম্ভবত তারা।
তারারই এরা 3টে বাচ্চা মেয়ে। তারার দেখা কিন্তু আমরা পাইনি, আমরা কিন্তু 3টে বাচ্চাকে দেখতে পেয়েছি। কি সুন্দর আপন মনে তারা যাচ্ছে দেখুন। আর জীবগুলো কিন্তু সারি সারি দাঁড়িয়ে আছে এই অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য। এত কাছ থেকে যে আমি বাঘ দেখতে পাবো বা বাঘের এইরকম খেলা দেখতে পাবো জীবনেও আশা করিনি। যে আমি তাডোবায় না গেলে অন্তত আমার জীবনটাই বৃথা হয়ে যেত। যেটা আমি খাঁচাতে দেখেছি সেটা কিন্তু আমি চোখের সামনে খোলা অবস্থায় দেখতে পাচ্ছি। দেখুন তারা খেলছে, কত সুন্দর খোশ মেজাজে আছে এবং জিপের পাশ দিয়ে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, কোনো রকম ক্ষতি কিন্তু করছে না। আবারও কিছুটা দূরে আমি কিন্তু এসে সম্বর দেখতে পেয়েছি। হরিণ আর সম্বর কিন্তু প্রচুর দেখতে পাবেন, বাঘ দেখাটাই কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা কিন্তু তারোবাই এটা জেনে গেছিলাম যে বাঘ আমরা দেখতে পাবোই, তাই সেই লাভ কিন্তু আমাদের নিরাশ করেনি। এবারে দেখতে পেলাম কত গুচ্ছ গুচ্ছ ময়ূর একসাথে দলবদ্ধভাবে রয়েছে। এই অভূতপূর্ব দৃশ্য চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। যতটা আমার সুন্দর ভালো লেগেছে ক্যামেরাবন্দি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে তো অবশ্যই একটু মোটিভেশনের জন্য লাইক বা কমেন্ট আমি আশা করতেই পারি আপনাদের থেকে। এবার আমরা যাচ্ছি মোরালি জোনের দিকে। এটা আমরা বিকেলবেলায় যাচ্ছি সম্ভবত। এখানেও কিন্তু ভাবতে পারিনি যে আমরা দেখতে পাবো সন্ধেবেলার দিকে বাঘ। এটা হচ্ছে মোরালি জোনে রেস্টরুম, রেস ফেস করতে পারেন। এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর ইভিনিং স্ন্যাক্সও নিয়ে নিতে পারেন। কিন্তু জঙ্গলে কিন্তু একদমই নোংরা করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আর বলাই হয় গাড়ি যেতে যেতে যাতে খাবার না খাওয়া হয়, খাবারের গন্ধে কিন্তু পশু পাখি চলে আসতেই পারে আপনাদের অ্যাটাক করতে। দেখুন কি সুন্দর রোদ, আর এরকম যে বাঘ মামাকে দর্শন করবো সেটাও আমি তো ভাবতেই পারি। চলুন দেখাই মোরালি জোনে আমরা কি দেখেছি। ধৈর্য সহকারে দেখুন, ভীষণ ভালো লাগবে। প্রথমেই কিন্তু ঈগলের দর্শন পেয়ে গেছি। দেখুন গাছের ডালে বসে আছে শিকারের খোঁজে। এটা হচ্ছে মোরালি গেট। যেখানে আমাদের যে আমরা রিজার্ভেশন করেছি জঙ্গল সাফারির জন্য, সেখানে কার্ড দেখাতে হয়। আধার কার্ড অবশ্যই কিন্তু নিজেদের সাথে রাখবেন, পারলে ফটোও রাখবেন। এটা হচ্ছে মোরালি গেট। দেখুন কতটা সুন্দর।
এখান থেকে কিন্তু জিপগুলো যায় সমস্ত। টেম্পারেচার কিন্তু খুব বেশি না, কলকাতার মতোই। সোয়েটার আপনাদের পরতেই হবে না, তাই ক্যারিও করবেন না। এই নভেম্বর ডিসেম্বরে গেলেও আপনাদের সোয়েটার কিন্তু ক্যারি করতে হবে না। এটা রেস্ট রুম, এখানে ওয়াশরুমও আছে। আর দেখুন এই জায়গাটা থেকে গাড়ি বিভিন্ন জিপ ছাড়ছে, আর গাইডগুলোও কিন্তু সাথে সাথে উঠেও যাচ্ছে, গাইড আর চালক। আর আপনাদের যতজন মেম্বার হবে ফ্যামিলির, সেই অনুযায়ী গাড়ি বড়ও হয় আবার ছোটও হয়। এই দেখুন এখানে আধার কার্ড দেখাতে হচ্ছে, তারপর কিন্তু আমরা আবার রওনা দিচ্ছি সামনের উদ্দেশ্যে। এবার কি দেখতে পাবো সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু গাইড বলেছিল আমরা কিন্তু দেখতে পাবোই, দেখানোর চেষ্টা মানে করারই চেষ্টা করে গাইডরা, যাতে আমরা খুব ভালোভাবে বাঘমামা দর্শন পাই। এখানে গাইড ভীষণই ভালো, ভীষণ হেল্পফুল। মেজির দেখা পেয়ে গেছি। এরপর আবারও দেখতে পেলাম সম্বর, তারপর দেখতে পেলাম আবারও ময়ূর। এরপর যেতে যেতে জলাশয় পেলাম, সেখানে আবারও সম্বর দেখতে পেলাম জলের মধ্যে নেবে কি খুঁজে খুঁজে খাওয়ার চেষ্টা করছে, ঘাস। এরপর দেখতে পেলাম কুমিরকে, যা মনে হচ্ছে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু আসলে কিন্তু তা নয়, এটা কিন্তু শিকার ধরার একটা অভিনব টেকনিক। এরপর দেখতে গেলাম একটা পাখি, তারপর আবারও সন্ধে হচ্ছে আস্তে আস্তে। এরপর দেখতে পেলাম দেখুন বাঘকে, এটা হচ্ছে পুরুষ বাঘ, তাই তার এতটা গাম্ভীর্য এবং এতটা লম্বায় চওড়ায়, স্বাস্থ্যবান। দেখুন বসে আছে। আপন মনে বসে আছে, হয়তো শিকারের খোঁজে বা রেস্ট নিচ্ছে, হয়তো রেস্টের টাইম খাবার দাবার পর। দেখুন কিভাবে আটে বসে আছে, সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। এবার জঙ্গলের ভেতরে চলে গেল। এরপর দেখতে পেলাম আবারও ময়ূর, প্রচুর ময়ূর এখানে দেখতে পাবেন, রং বেরঙের। এরপর দেখতে পেলাম বুনো কুকুরকে আবারও। ভীষণ সাংঘাতিক হয়, বাঘের কবল থেকে বাঁচতে পারলেও বুনো কুকুরের কাছ থেকে বাচ্চা খুবই কঠিন, অনেক সময় বাঘকেও এরা করে ফেলে।